হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা জানিয়ে আজ ব্লগটা স্টার্ট করছি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও একদম ঝাক্কাস। ঘুম থেকে উঠেছি, আজকে হচ্ছে কটা বাজে তখন 9:15, 8:30টায় ঘুমে গেছি। অ্যালার্মটা বন্ধ করে উঠছি করতে করতে 9:18, 20 মতো হয়ে গেছে। পুরোপুরি 9:30 তখনও বাজেনি। তারপর উঠে ফ্রেশ হলাম, ব্রাশ করলাম, এখন যাবো শুরু টিফিন করতে। ওই যে গেড়ে এসছে টুকি, আর শুনুকে ডেকে ডেকে তুলতে পারছি না, 10টা বাজতে যায়। তো গিয়ে এখন চাউমিন করবো শুনুর জন্য। আজকে পেঁয়াজ ছাড়াই চাউমিন করবো, যেহেতু নিরামিষ। আর সবাইকে শুভ মকর সংক্রান্তি। কারা কি পিঠে বানাচ্ছ অবশ্যই কিন্তু জানিও। আমি তো কালকে পিঠে যা করেছি বাবা, এখন যাবো ওগুলো রোদ দিতে। আর এখন শুরু টিফিনটা বানাবো, চাউমিন করব। তোমাদের দাদা এখনো নিদ্রায়, ওই যে নাক টানছে। বাবার ছেলে একসাথে উঠবে, তারপরে তাড়াহুড়ো লাগবে, দুজনে কলে গিয়ে ঝামেলা পাকাবে। প্রতিদিনের একই রুটিন, একসাথে দুজনে উঠবে, উঠে ঝামেলা পাকাবে। আর যে এসে ও দাদাকে ডাকছিস, দাদা ওঠ ওঠ। তো এখন যাই, গিয়ে কাজগুলো সারি, নাহলে লেট হয়ে যাবে। এমনি 10টা প্রায় বাজতে যায়। এরপর নয় শুনুর স্কুলের জন্য তাড়াহুড়ো লাগবে। ভাতটা এখন আর করবো না, কারণ ভাত রয়েছে, ওটা গরম করে ওকে খাইয়ে দেবো। এই হচ্ছে ব্যাপার। তো ভিডিওটাকে স্কিপ করো না। আজকে পৌষ পার্বণ, নানান রকম পিঠে বানাবো, সারাদিন কেমনভাবে কি কাটাই সবটাই তোমাদের সাথে শেয়ার করবো, দেখতে থেকো। হাওয়া হয়ে গেছে, সব রেডি। শুনুকে টিফিন করে দিলাম চাউমিন, আর একটুখানি চাউমিন রেখে দিয়েছি, যে তোমাদের দাদা খাচ্ছে এখন। ও স্নান হয়ে গেছে, 11:30 মতো বাজে, বেরোবে এখন শুনু। এই শুনু রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে আছে। আমি একটু চা খাবো, ওরা বেরোলে। কিছু খাইনি, তাড়াহুড়ো করে সব করলাম। ওরা বেরিয়ে গেলে রান্নাটা বসাবো। বাসন রয়েছে কতগুলো, বাসনও মাজিনি, বাসনগুলো মাজতে হবে। আর একটু চা করে আগে খাবো, খেয়ে তারপর কাজ বাজে হাত দেবো। হাওয়া দিচ্ছে, তাড়াহুড়ো করেছি, একটু চাদরও গায়ে দিইনি, কাজ হচ্ছিলাম বলে। এখন ঠান্ডা লাগছে। আজ পৌষ সংক্রান্তি না, আজকে বেশ ভালো হাওয়া দেবে, গঙ্গাসাগরের মেলা। দুধ আনতে হবে, পিঠে করবো, চুষি পিঠের জন্য দুধ আনতে হবে না? দোকানে যেতে হবে দুধের জন্য। লিনটা পুরো ঠোঁট ফেটে গেছে, ইস। ঠিক আছে, দেখি মাস্ক আমি গেলে পাবো। তুই মাস্ক পরিসই না, তোকে যে কিনে দেবে, যে কেনা অবধি শার্ট, তারপর আর পরবি না, ফেলে রেখে দিবি। আর এখন মাস্কের জন্য মাথা খারাপ করছিস। আজকে একদমই সময় নেই, আজকে পুরো লেট হয়ে গেছে। দেরি হয়ে গেলে মাঠের সাইড দিয়ে যাবে না তো কোন সাইড দিয়ে যাবে? এনে আজকে আসার সময় আমি ওদিক দিয়ে আসবো, আজকে আমি কিনে দেবো, বাদ দে। ওই মধ্যমগ্রাম স্টেশনে ওই দিক দিয়ে আসবো। ওদিক থেকে যদি দোকানে খুঁজে পাই। স্মাইলি মাস্ক এখানে পাওয়া যায় না। টাটা, জল খাবি বেশি করে, চামচ দিয়ে খাবি হাত ধুয়ে, ঠিক আছে? হ্যাঁ, আজকে ফোন খাট থেকে সরিয়ে রাখিনি শোকেসের উপর, ব্যাস ফোন নিতে ভুলে গেছে, আবার এসছে বাড়িতে। কি আনন্দ, আহা, কি হাসি মুখে, হাসি ধরছে না মুখে আর। আহারে শোনা গো আমার, আহা, যেদিকে না তাকাবো সেদিকে অন্ধকার অন্ধকার। রান্না বসিয়ে দিয়েছি, এখন যাবো কাচতে। তার আগে ভাবলাম একটু খেয়ে নিই, 12টা মতো বাজে এখন। কালকে মিষ্টি ছিল, চা আর খাইনি, ভাবলাম মুড়ি দিয়ে মিষ্টি দিয়েই খাই। তোর জামা কাপড় বাঁচতে যাবো। তরকারি বসিয়ে দিয়ে গেলাম কাচতে। এক বালতি কাচলাম, কালকে কাচিনি, এক কারি জামা কাপড় জমে গেছে। একদিন না কাচলে পরের দিন কাচতেই হবে। এই এক বালতি কাচলাম, এখন মেলবো। মেলে শুধু কড়াই আর একটা থালা আছে, আর একটা গামলা, সেগুলো মাজবো। মেজে ঘরটা মুছে স্নান করবো, ব্যাস এই হচ্ছে কাজ। ওই যে পিঠেগুলো রোদ্রে দিয়েছি, ও অনেকগুলোই পিঠে হয়েছে। এই দেখো এখানে কতগুলো, একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে। আর এখানে এই যে, এই হচ্ছে পিঠে। একেবারে খেতে বসে পড়েছি। নিচে এসে ঘরটা মুছলাম, মুছে স্নান করলাম, করে খেতে বসলাম। 2:30 বাজে এখন। আজকে আলুর দমের অবস্থা কি হয়েছে দেখো। আলুর দমটা বসিয়ে আমি গেছিলাম কাচতে। একবার ভালো তাহলে জামাকাপড়টা মেলে এসে তারপরে একবার নামিয়ে দেবো। ও বাবা, এসে দেখি পুরো ঝোল টেনে নিচটা হালকা পোড়া পোড়া ভাব হয়ে গেছে। কি আর করব, ওই একটু কোনো রকম ওপর থেকে নামিয়ে নিলাম। আর সাথে করেছি ফুলকপি ভাজা, এই দিয়ে এখন খাচ্ছি।
উঠে শুনুকে আনতে যাব। ভাবছি যদি তাড়াতাড়ি খাওয়া হয়ে যায় 3টার মধ্যে একটু ভিডিওটা এডিট করে এক্সপোর্ট করে রাখবো, এসে তাহলে পোস্ট করে দিতে পারবো। কারণ বিকেলেই না পিঠে করতে বসবো, নাহলে অনেক রকমের করবো তো দেরি হয়ে যাবে। ওই কারণে ইচ্ছা আছে আজকে তাড়াতাড়ি ব্লগটা পোস্ট করে দেওয়ার, এডিট করে। দেখা যাক কতদূর কি হয়। খিদেও পেয়েছিল, খেয়েই নি আগে, তারপরে ব্লগটা এডিট করবো যদি সময় থাকলো। আশা করি সময় থাকবে, 2:30 বাজে তো, যাবো তো 3:20 নাগাদ। এসেছি শুনু স্কুলে, এখন 5 মিনিট বাকি, 3:35 হয়েছে। একটু দাঁড়াই, তারপর ছুটি হবে। খেয়ে দিয়ে উঠে একটু বসলাম, অর্ধেক ভিডিওটা এডিট করেছি, করে তারপর বেরিয়েছি। দেখি দাঁড়িয়ে যতটা পারি একটু করে নিই এখানে, যতক্ষণ না ছুটি হচ্ছে। সোনুকে স্কুল থেকে নিয়ে এসে ওকে খাইয়ে দাইয়ে তারপর আমি গেছিলাম ছাদে, ভিডিওটা পোস্ট করে দিয়ে আসলাম ঝামেলা মুক্ত। নিচে এসে তারপর এই দুধ গরম বসিয়েছি, এখানে একদিকে দুধ গরম বসিয়েছি আর ওদিকে হয়েছে জল গরম বসিয়েছি। ওটা দিয়ে বানাবো হচ্ছে জল গরম দিয়ে ব্যাটার বানাবো হচ্ছে মালপোয়ার। আর এদিকে চুষি পিঠাটা করে নেবো, একদিকে চুষি পিঠাটা বসিয়ে দেবো আর একদিকে মালপোয়াটা করে নেবো। তারপরে পাটিসাপটা আর হচ্ছে ওটা কি করবো, ওই কি বলে ওটাকে, আরে পুলি, একটু পুলি পিঠে করার ইচ্ছা আছে, ভাপা পুলি। তো ওটা জন্য এখন নারকেল করাতে হবে, গুড় টুড় দিয়ে জ্বালাতে হবে, ওই জন্য পরে করবো। একেবারে ওই পাটিসাপটার জন্য বানালে ওটা পুলি পিঠাতে হয়ে যাবে, ওই জন্য একেবারে করবো। ওই জন্য মালপোয়াটা আর আগে চুষি পিঠাটা করে নেবো, তারপরে দুটো পিঠে করবো। এই হচ্ছে ব্যাপার। শুনুন আন্টি এসছে, ওকে পড়াচ্ছে আর আমি এদিকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। চশমাটা পরি, ভীষণ মাথা যন্ত্রণা করছে। এখানে আলোটা রিফ্লেক্ট হচ্ছে বলে চশমাটা খুলেছি, পারছি না, ভীষণ মাথাটা যন্ত্রণা করছে। তো দেখি 5:30 তো বাজে, তোর্য শুরু করছে, এখন কটায় গিয়ে শেষ হবে দেখা যাক। তো কালকে চুষি পিঠাটা কেটে রেখেছি বলে অনেক তাড়াতাড়ি হবে, নাহলে যদি চুষি পিঠে কেটে তারপর আজকে রান্না করতে হতো তাহলে অনেক দেরি হয়ে যেত, অনেক। এখানে এই যে পুলি পিঠে জীবনে প্রথমবার বানালাম, এখান থেকে খুলে যাচ্ছে এক একটার একটু একটু, যাই হোক করে করেছি। এই যে থেকে থেকে খুলে যাচ্ছে এখান থেকে একটু একটু। এইখানে করলাম পুলি পিঠে, এটাকে এখন ভাপাবো। এখানে মালপোয়া হয়ে গেছে, সবকিছু অল্প অল্প করে করছি কারণ একটারই করলে খাওয়ার লোক নেই। এখানে চুষি পিঠে হয়ে গেছে, এই যে চুষি পিঠে হয়ে গেছে। আর এখানে ব্যাটারটা মাখিয়ে রেখেছি পাটিসাপটার জন্য, এই যে কিছুটা নারকেল রেখে দিয়েছি, আর এখানে যে ব্যাটার গুলিয়ে রেখে দিয়েছি। এটাকে স্টিমে দিয়ে একদিকে পাটিসাপটাটা ভাজবো। পুলি পিঠে ভাপানো বসিয়ে দিয়েছি, আর এখানে করছি পাটিসাপটা। পাটিসাপটাটা করলেই হয়ে যায়। এই যে খুব একটা বাজে উঠছে না, ভালো ভালোই উঠছে, জানি না এবার কি হয়। এরকম ভাবে হলেই যথেষ্ট, আর লাগবে না। আর এখানে এই যে বাবা গরম, এই যে পুলি পিঠে ভাপে বসিয়েছি, পাটিসাপটাটা হলেই হয়ে যায় ব্যাস। আর 4-5টা পুলি পিঠে রেখে দিয়েছি, ওটা একটু ভাবছি তেলে ভাজবো, তাহলেই হয়ে যাবে। এবছর অনেকগুলো পিঠে করলাম, আগের বছর পাটিসাপটা আর ওই তেলে ভাজা পিঠে করেছিলাম, এবারে তো তাও চুষি পিঠে করলাম, পাটিসাপটা, মালপোয়া, পুলি পিঠে, 4 রকমের পিঠে করলাম। পিঠে করে বাসন কোসন মেজে রান্নাঘর গুছিয়ে সব কমপ্লিট করে জাস্ট ঘরে আসলাম। এখন বাজে 10টা, পুরোপুরি 10টা বাজে। এখন সব কমপ্লিট হলো। এখানে যে প্লেট সব সাজিয়ে নিয়েছি, শুধু ঠামা এই কি বলে এটাকে, সাজের পিঠে করেছিল সেগুলো দিয়েছে। আর আমি তো যা যা করেছি সব এখানে রয়েছে। আর একটা করেছি হচ্ছে পুলি পিঠে ভেজেছি, ওটা তো দিইনি। ও এই যে পুলি পিঠে ভেজেছি, ভাপাও করেছিলাম, 2-3টে খেয়ে দেখছি ভালো লাগছে না অতটা, ওগুলো আবার ভেজে নিয়েছি। যা গিয়ে শুনো মোটামুটি লেখা কমপ্লিট, শুধু এখন একটু পড়াবো ওকে। আর তোমার দাদাকে এই প্লেটে যা দিয়েছি একবার ধরে দিয়ে দিচ্ছি, ও খেয়ে নিক, রাতে তো আর কেউ কিছু খাবো না, এই খাবো। শুনো দেখি যদি ভাত খায় 2-1 লোকে ভাত খাইয়ে দেবো, আর আমি পিঠে খেয়ে শুয়ে পড়বো। আমি আর কিছু খাবো না, কারণ ফুলকপি রয়েছে, পিঠে খাওয়ার পর যদি ফুলকপি খাই তাহলে আমাকে আর দেখতে হবে না। ওই জন্য আর রাত্রে ভাত টাত কিছু খাবো না, এই পিঠেটাই খাবো, এই খেলেই পেট ভরে যাবে। পুরো পঞ্চব্যঞ্জন এই যে তোমার দাদাকে সাজিয়ে দিয়েছি থালায়, এখন খাক। মালপোয়া একটাও খাবে না, আর গুড় দেবো, দেখি দিয়ে দিই, কোঠা কমপ্লিট করি খাওয়া দাওয়ারটা। আমার ভালো লাগছে না, আমি এত টায়ার্ড আজকে, মানে বলে বোঝানোর মতো না। কালকে রাত্রে ঠিকঠাক করে ঘুমাইনি, রাত্রে মানে শুধু শুধু অনেকটা লেট হয়ে গেছে, ঘুম হয়নি ঠিক করে।
আর আজকে সারাটা দিন এই খাটনি, আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছে। শুনুকে পড়েই আমি শুয়ে পড়বো, আমার আর ভালো লাগছে না, শুতে পারলে বাঁচি এখন আমি। খাওয়া দাওয়া সব কমপ্লিট, শুনুকে একটু ভাত খাইয়ে দিলাম। আমি ওই ফুলকপি ভাজা দিয়ে দুকাল ভাতই খেয়ে নিলাম, আমি আর পিঠে খাইনি, কারণ ভাবলাম রাত্রে পিঠে খাবো না, খিদে যদি পেয়ে যায়। ওই জন্য শুনুকে একই থালায় বেড়েছিলাম, আগে আমি খেয়ে তারপর ওকে একটু খাইয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। ও খেয়ে দিয়ে ওই ঘরে চলে গেল, 11টার মতো বাজে এখন, আমি তাকাতে পারছি না ঘুমে। প্রচণ্ড শোচনীয় অবস্থা, আমার চোখ প্রচণ্ড যন্ত্রণা করছে। যতক্ষণ না একটা ভালো করে ঘুম দেব ততক্ষণ আমার এই মাথা যন্ত্রণা কমবে না, চোখ জ্বলে যাচ্ছে। তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথে থেকো। গুড নাইট।